আনারকলি ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম। ছুরির মাধ্যমে মাথার দিক দিয়ে কেটে চামচ দিয়ে ভালো করে বের করে নিলাম রসায়ে টইটুম্বুর। এখন মশলাপাতিগুলো দিয়ে দিলাম, চিনি, লবণ, মরিচের ফাঁকি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তাহলেই খাওয়ার স্বাদ বেড়ে যাবে। এই তো মশলাগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। খেতে খুবই স্বাদের হয়েছে। শুটকি মাছগুলো নামিয়ে নিলাম। একটি বড় কোরাল মাছ, রূপচাঁদা মাছের শুটকি, কোরাল মাছের শুটকি, রূপচাঁদা মাছের শুটকি, লইটা শুটকি, মলা মাছের শুটকি, ফেউয়া শুটকি, কোরাল মাছের বড় শুটকিটি। এই তো বিশাল বড় সাইজের একটি কোরাল মাছের শুটকি। ছোট ছোট পিস করে যখন কাটতে যাব তখন দেখা যাবে কত ধানে কত চাল। শুটকি কাটা একটা পরিশ্রমেরও ব্যাপার। কে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কে শুটকি পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো শুটকি মাছের শুটকির চোখগুলো মনে হচ্ছে যে তাকিয়ে আছে। এই তো আমি বটি দিয়ে কেটে নিলাম। লইটা মাছের শুটকিগুলো কেটে নিলাম ছোট ছোট পিস করে। রূপচাঁদা মাছের শুটকিগুলো কেটে নিলাম। কোরাল মাছের শুটকিগুলো কেটে নিলাম। এভাবে কেটে নিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত শুটকি খাওয়া যায়। এই তো মাছের মাথা এবং ভিতরের যে শক্ত কাঁটাটা, এগুলো চাবাটি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। ডিপে রাখার আগে ছোট ছোট পিস করে কেটে রেখে দিলে ভালো হয়। ডিপে রেখে দিলে শুটকি অনেক শক্ত হয়ে যায়, তখন কাটতে আরও কষ্টসাধ্য হয়ে যায়। তাই আমি সবসময় ছোট ছোট পিস করে ডিপে রেখে তারপর রান্না করে খাই। এই তো মাছের মাথা এবং কাঁটা থেকে এতগুলো শুটকি বের হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।